তোমাদের মতো আমিও শিখছি। কোনো ভিডিও ভাইরাল হওয়া না মানে আমি হেরে গেলাম বা ধীরে চলা মানে পিছিয়ে গেলাম, সেটা না। বরং নিজের মতো বাড়তে দেওয়া। কয়েকটা ভুল থেকেই আমরা শিখি, তাই না? হয়তো আমি কিছু জিনিস ভুল করছি। কন্টেন্ট ক্রিয়েশন জার্নি একটা শেখার প্ল্যাটফর্ম। কোনো দিন ভুল হবে, কোনো দিন ঠিক হবে, সেটাই না। কালকে জিম দেখতে গেছিলাম, আজকে জিম ফাইনাল করতে যাচ্ছি, পে করতে যাচ্ছি। কত কি প্যাকেজ পড়লো তোমাদেরকে সেটা এসে জানাচ্ছি। আর একটা ছোটোখাটো জিম ট্যুরও দিয়ে দেবো, তারপর তো দিতেই থাকবো হয়তো। গুড মর্নিং সবাইকে। এখন বাজে প্রায় 10টা। সকালে তো রোজকার মতো এখন এই কদিন ধরে লেটে উঠছি, মানে উঠছি, উঠে আবার কি করলাম, শুয়ে পড়লাম। না দূর উঠে কি করবো, একটুখানি শুই, মানে এরম ব্যাপার হয়ে গেছে, জানি না কেন। যাই হোক, আজকে সৌমি বললো রান্না করতে হবে না, আজকে একটুখানি বাইরে থেকে আনিয়ে নিই, মানে যেটা আমাদের হোম সার্ভিস আছে সেখান থেকে আনিয়ে নেবো। দুপুরে লাঞ্চে একটুখানি বেরোনোর ইচ্ছা আছে। বেরোবো বলতে এই কাছে পিঠেই একটু বিশাল মেগামার্টে যাবো, বলছে চলো একটু ঘুরে আসি, টুকিটাকি কিছু দেখে আসি, একটু পর্দাটা চেঞ্জ করবো, এইসব মাথায় আছে। হচ্ছে না, এগুলো না শুরু করলে তো মুশকিল। ঘরটা একটু চেঞ্জ করতে হবে, একটু সাজাতে হবে, মানে ইচ্ছা করছে। প্রথমে তো ভেবেছিলাম ফ্ল্যাটটা এটা সেল করে আমরা অন্য জায়গায় যাব, কিন্তু সেটা হয়তো আর হবে না, হচ্ছে না, সেরকম পাচ্ছি না সুবিধা মতো। তো ভাবছি এটাকে এবার একটুখানি অন্যরকম করতে হবে। যাই হোক, এইসব চিন্তাধারা আছে। তো যাব সকালে একটুখানি বিশাল মেগামার্টে, টুকিটাকি জিনিস দেখব, তারপরে দুপুরে লাঞ্চ তো বলে দিচ্ছি, এসে খেয়ে দিয়ে নেবো, একটু স্নান টান করে পুজো দিয়েই বেরোবো। চলো টিফিনটা এখন খাই। অভি গেছে একটু বাজারে টমেটো আনতে। আজকে সব আলাদা আলাদা টিফিন। মুড়ি মটরশুঁটি, আমার জল দিয়ে ওটস, আর এটা দুধ দিয়ে ওটস। আমি একটু 2 চামচ মতো দুধ নিয়েছি এর মধ্যে। দুধ খেলে একদম প্রবলেম হচ্ছে, গ্যাস হচ্ছে, তাও ভাবলাম একটুখানি খাই। 2-4 চামচ হবে, এই চামচের 4 চামচ মতো দুধ নিয়েছি, নিয়ে এটা বাকি জল দিয়ে করেছি। চলো ব্রেকফাস্ট দিয়ে শুরু হোক দিনটা। এতদিন ঋষিকেশ ভাইয়া জাস্ট এখানেই থাকতো, আমরা জিতু ভাই দই বড়া খেতে যাচ্ছি এখন ব্রেকফাস্টে, তারপর ওখান থেকে জিম যাব। এতদিন থাকতো, কিছু ছিল না, এখন পুরো সবজি বাজার খুলে গেছে। ওইদিকে যেতাম মা আর আমি সবজি আনতে, ওরকম নতুন সবজি মান্ডি খুলে গেছে। মনে করলালে জিতু ভাই দই বড়ার থেকে আর কেউ তো ভালো দই বড়া বানায় না, তাই এখানেই আমরা খেতে চলে আসি। বেশি মশলাও দেয় না, হালকার ওপর, তো খেতে খুব ভালোই লাগে। ব্রেকফাস্টে ইজ আ গুড অপশন, হেলদি প্রোটিন, বিউলির ডালের প্রোটিনটাও ঢুকে যায়। মিঠা বড়া আছে, বড়া মিঠা বড়া। তোমরাই দেখে বলো যে যেগুলো দিচ্ছে সেগুলো কি কি, আর তোমাদের কেমন লাগছে, তোমাদেরও কি খেতে ইচ্ছা করছে, বা কতজন ট্রাই করেছো ওড়িশার দহি বড়া। মনে করলালা সাই বাবা টেম্পল রোড, এখানেই জিতু ভাই দই বড়া আছে। আগেও বলেছি, এখন আবার বলছি, যারা নতুন জয়েন করেছে তাদের জন্য। জাস্ট টেম্পল থেকে সোজা এলেই এখানেই খুব সুন্দর অথেন্টিক ओडिया दही बड़ा। চলো রেডি হয়ে গেলাম, স্নান টান করিনি, এসে করব, তাড়াতাড়ি ঘুরে আসি একটু, তারপরে এসে স্নান টান করে পুজো করব। আর মোটামুটি ঘরের কাজ করে যাচ্ছি টুকটাক, বাকি এসে করব। চলো ঘুরে আসি, এখন বাজে এই 10টা। দিন পর আমরা সকালবেলা বেরোলাম। সকালে বেরানো হয় না, একমাত্র ক্যান্টিন ছাড়া, তাছাড়া তো বেরানো হয় না। নিতে এলাম কিছু আর একটা জিনিস, এই যে ওটস। হ্যাঁ, যেটা নিতে এলাম 1.5 কিলো ওটস। 1.5 কিলো সস্তা পড়ছে। সস্তা পড়ছে। এটা নিয়ে কি সুন্দর, এটা তো ভালো রাজমা। এক গাদা দেখো কি নিতে এলাম, কি নিলাম। এই কাপগুলো খুব সুন্দর।
দেখতে ভালো লাগছে আমার বেশ। ভেতরটা সাদা হলে না খুব মুশকিল হয়। আমার কাপ এইটা ভালো। কত কাপ নিয়েছে। আর একটা এইটা অনেক পুরনো মডেল কাপ, আমার ভালো লাগে, স্টিলের দিয়েছি। ঠিক আছে। আর থালাগুলো তো খুব কিউট। দুধ খেতে হলে স্টিলের ওতে খেও। থালাগুলো পরে দেখাবো। হ্যাঁ, বাড়ি গিয়ে দেখাবো সব। চলো। কত জিনিস এখানে, বাপরে বাপ, জিনিসে ভরা। এই কিনতেই 12:17 হয়ে গেল। টুকিটাকি এত জিনিস দেখতে দেখতেই। হ্যাঁ, এবার যাই একটু সেনকোতে যাব, তারপরে বাড়ি যাবো। টেস্টটা কি ভালো লাগছে। ডাব খাচ্ছি, ডাব ভিআইপি রোডের পাশে ডাব খাচ্ছে। চলো, মালাই মালাই চাই। হ্যাঁ, একটু যাচ্ছি দেখতে। হ্যাঁ, কেউ বসে আছে। আরে আর এখানে রান্না ঠান্ডা রোদ পোয়াচ্ছে। রান্না হবে এখানে বিকেলে। কাবাব লেখা আছে নিচে, এখানে কাবাব হবে। সে হোক বেচারারা। কোনো বাচ্চারা এইটার থেকে কেটে মাঝখানের পোর্শনটা বলছো? মাঝখানের পোর্শনটা হচ্ছে পেটের শাখা। হ্যাঁ, ভালো, এটা ম্যাচিং হয়েছে ভালো দুটো। ঠিক আছে, বন্ধ করো। ডিসক্লেমার, যারা ওই ভিডিওটা দেখে ভাবছো যে আমার বিয়ের জন্য শাঁখাপলা কেনা হচ্ছে বা বিয়ে হচ্ছে এই বছরই হবে, সেরম কোনো ব্যাপার নেই। এখনও বিয়ের কোনো প্রস্তুতি সেরমভাবে হয়নি। ব্যাপারটা হচ্ছে যে সোনার অনেকটা দাম বেড়ে যাচ্ছে, তাই মা বাপি কখন সোনার দোকানে চলে যাচ্ছে বুঝতে পারছি না। কেনা হয়নি এখনও, জাস্ট দেখতে গেছিলো যে কিরাম কি রেট পড়ছে, কিরাম কি, তো ওটাই বলার ছিল আর কি। চলো ভিডিওতে আবার ফেরত যাই। गुड मॉर्निंग मेरे और भैया का गुड मॉर्निंग। गुड मॉर्निंग। গরম পড়ে গেছে মনে হচ্ছে, আর সবাই ব্যাঙ্গালোরে রিটার্ন করছে। तापमान बढ़ रही है। भैया चले जिम आज फर्स्ट सेशन करने, या सिर्फ पैसे दे रहे हैं? पैसे कल से देते हैं। जिम आज कर रहे हैं। हाँ, आज ट्रायल डे है। आपको एक बात बोलूं, ऋषिकेश भैया फॉर्म में आ गए हैं इस फैमिली के लिए। हाँ, बैक टू फॉर्म। मैं खोल दूं? ये पता नहीं। बहुत टाइट है। मैं खोल पाऊंगी। आई कैन डू पता चलेगा इट। कि पाइप थोड़ा निकल रहा है, वो ऐसे अच्छा हुआ है। সুবর্ণদা গ্লাস টপ নিয়েছো? ওয়ান্ডার শেফটাই গ্লেন। বাহ, কত পড়লো? अभी पता चलेगा। 3.5। সস্তা পড়েছে। এক একটা বার্নার 1000 টাকা, এক একটা বার্নার 1000 টাকা। हमको सिलेंडर सामने में, लेकिन वो निकल नहीं रहा। এখানে চাল বসাচ্ছি সুপর্ণদার ঘরে। এই দেখো সুপর্ণদা 3 বার্নার অলরেডি সেট হয়ে গেছে। ये कहाँ से आया सुपर्णदा? लहसुन था ना, तो देखा मैं लहसुन 2 है बस, नहीं होगा उसमें। वो पेस्ट पाना हो तो बनी ना वो पका। पका। तो थोड़ा वो बना के रखती है ना। नहीं, खत्म हो गया सब। श्योर। श्योर। भैया ये लहसुन खोल दूं पक्का? आपको काम नहीं आएगा? चलो ठीक है, ले आओ 1 किलो ले आना। সকাল সকাল সানডে সকাল চিকেন রান্না হচ্ছে, আর সবার কাছ থেকে জিনিস ধার করে। আমার কাছে কটা পেঁয়াজ ছিল, সুপর্ণদা কটা পেঁয়াজ, কটা টমেটো, দই, আর ঋষিকেশ দা দিল রসুন, আর এগুলো नो मेहनत लहसुन। अब मुझे एक बात बताओ, वो चिकन तो मैं मिक्स नहीं कर सकती, 1 किलो 200 जैसा है ना? 1 किलो 1 किलो है। 1100। आज कौन खाना बना रहे मैं दिखा नहीं सकती। हो गया प्याज? আমার কিচেনে চিকেন রান্না হচ্ছে, দেশি চিকেন, করারে করারে আলু ভাজা অলরেডি রেডি। আর আজকে আমি রান্না করছি না, আজকে আমার রেস্ট ডে, কিছুই করার নেই, কোনো কাজ নেই, কাটাকুটি করে দিয়েছি অলরেডি।
स्टार्टिंग में पाँव रखा तो 400। नहीं सुना बहुत महंगा है ना, ऐसे घुसने के लिए 400 ले लेते हैं। हाँ वही, जैसे कि 400 पे किया, जब पहले ही गेट के अंदर पैर रख दिया 400 खत्म। फिर यहाँ आके सोचना है तुमको, लेफ्ट जाएंगे, इधर जाएंगे 200, इधर जाएंगे 200, सामने जाएंगे 200। আমরা ভাবছিলাম সুলা ওয়াইনয়ার্ডস যেটা ব্যাঙ্গালোরে আছে সেটায় যাব, কিন্তু ওটা এত বেশি চার্জেস নেয়। এন্ট্রি ফি 400, তারপর কোথাও কিছু দেখতে গেলে 200, আরও কিছু দেখতে গেলে 200, ওই যোগটা নিয়েই কথা বলছিলাম। কেসা বানা? ঠিক আছে, কি বেশি লাগছে? আমার একটু ঝালটা বেশি লাগছে। চিকেনটা বানাতে বানাতে এত দেরি হয়ে গেছিলো, 3:15 হয়ে গেছিলো অলমোস্ট। তো সবাই ঝটপট চান করে খেতে বসে গেছি, কেন কি খিদেও পেয়ে গেছিলো। আমরা সকালে খালি শেয়ার করে দই বড়া খেয়েছিলাম, আর তো কিছু খাইনি। আমরা ভেবেছিলাম নয় গিয়ে খাবো, নয় আনিয়ে খাবো, নয় এসব তো রান্না হবেই, হেভি হয়ে যাবে। তো হালকা হালকা ব্রেকফাস্ট করেছিলাম। তো যাই হোক, নিতেই ভুলে গেছি ওর চক্করে। এক তো খিদে পেয়ে গেছে, তারপর দেরি হয়ে গেছে, সবাই মিলে জাস্ট ঝটপট বসে গেছি। আর সত্যি খুব 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 টেস্টি হয়েছিল চিকেনটা, টেস্ট পুরো মাটনের মতো, আর খুব ভালো করে বয়েল হয়েছিল, তাই জন্য খেতে খুব সুন্দর ছিল। আরেকবার যখন বানাবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। অলমোস্ট মাটনের ঝোলের মতো হয়েছে, সব আদা রসুন বাটা, সব সেম মশলা দিয়ে, আর চিকেনটাও ভালো খেতে ছিল। এখানে দেশি চিকেনের রেট পরে ওরা বললো, রেট চলছে হচ্ছে 380 করে, আর 380 করে চলছে। প্লাস চিকেনটা একটু বড় হয়, তো 500-600 গ্রাম মতো বেরিয়ে যায়। মানে আমাদের হয়তো 1800 গ্রাম নিতে হয়েছিল, 1.8 কেজিস, আর ওটার দাম কিছু এরকম 550-600 মতো এসেছিলো। তারপর কিছু 600 গ্রাম বেরিয়ে বাকিটা 1100-1200 মতো চিকেন হয়েছে। তো আমরা এখন যাচ্ছি জিমে, বাকিরা রেডি হোক, আমি বসে আছি। আমরা জিমের পেমেন্টের কাজটা করে তারপর যাব একটুখানি জিভা। প্রীতম জিমের ওনারটাকে চেনে, তো তাকে সাথে নিয়ে যাচ্ছি, সে সামনে সামনে যাচ্ছে। আর প্রীতম আর ও আগে জিম করতো বলছিল, তো ওই একটুখানি নতুন জিম খুলেছে আর কি, একটুখানি যদি কিছু ডিসকাউন্ট হয় বা কিছু হয়, হবে না হয়তো, কেন কি অলরেডি অফার প্রাইস চলছে নিউ ইয়ারের। তাও ও যাচ্ছিল জিমে, তাই ভাবলাম একবার কথা বলে নেব। কিছু সেরকম ডিসকাউন্ট হয়নি, মাইনার একটা দুটো পজ আর এইসবের ব্যাপার। যাই হোক, চলো ওখান থেকে চলে এলাম জিভা। অনেকটা টাইম হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেছে। ওখানে অনেক কিছু বোঝাচ্ছিল আর কি, কত কী মেশিনে লেগেছে, কী কী কিনতে হয়েছে, কী কী সেট আপ করতে হয়েছে। চলো জিভা চলে এসেছি আমার চেন কালেক্ট করতে, আর একটুখানি রিসেন্ট কিছু কালেকশন। এখানেও অফার চলছে, তো বলছিল স্টোরে নাকি যদি আমি দুটো কিনি, দুটো জুয়েলারি, তাহলে 1000 অফ হবে যে কোনো প্রাইসের। এই কানেরটা আমি নিয়ে নিলাম, এটা খুব সুন্দর দেখতে, ডিট্যাচেবল। স্টারটা নিচের ওটা ডিট্যাচ করে শুধু স্টারটাও পরতে পারি। আই হোপ তোমাদেরও ভালো লাগছে, এটা ডিজাইনটা একটু অন্যরকম, ইউনিক। ये भी वही गोल्ड प्लेटेड ही है, फिर चला जाएगा अगर यूज़ करेंगे तो। ये वाला डिज़ाइन देखो, है ना, ये भी अच्छा लग रहा है। रोज गोल्ड है बट ये अच्छा लग रहा है। ये गॉट माई बैग ऑफ गुडीज। अरे ये गेट कौन खोलेगा की के बिना? এখন একটুখানি প্রীতমদের এদিকে এসছি, ওরা যেই ফ্ল্যাটে থাকছে। কিছু পরিষ্কার টরিষ্কার চলছে, এই মাসের শুরু থেকে ওরা এই ফ্ল্যাটটা নিয়েছে।
কেন কি একটা ফ্ল্যাটে তো 3 জন পসিবল না। তো তারপর ওখান থেকে যাবো একটু মারাতলি জীবন। লিফট पर अच्छा है ना। ये पूरा उधर ওখান থেকে বেরোলো না, তারপরে এত নোংরা ছিল। ও অনেক দিনের চুল টুল সব আর নোংরা চুল সব। রেখা ঘোষ, তুমি সাই বাবার মন্দিরটা কোথায় জিজ্ঞাসা করেছো? তো আমাদের এই যে গোরক্ষবাসী মন্দিরটা যে রোডটা আছে, সেই রোডটা সোজা চলে গেলেই ডান দিকে পড়বে একটা আছে মেডিকেল শপ পড়বে, মেড প্লাস বলে। সেই মেড প্লাসের পাশের রাস্তা দিয়ে দেখবে এখানে পোস্টারও রয়েছে বাবাজির মন্দিরের। সেই গলির ভেতর ঢুকলেই তুমি মন্দির পেয়ে যাবে। ওখানে গিয়ে জিজ্ঞেস করলেই হয়ে যাবে। জিজ্ঞাসা করলেই হয়ে যাবে। হুম, ঠিক আছে। ওয়াও, কি সুন্দর এসে চিকেন বানিয়েছে। আজকে বিকেলেও আমরা বেরিয়েছিলাম, তোমাদের হয়তো বলা হয়নি। আর এসে পায়েস টায়েস সব বানিয়ে, আমি তো মিটিংয়ে গেছিলাম একটুখানি, সরস্বতী পুজোর মিটিংয়ে। হ্যাঁ, আমি এসে চিকেন নিয়ে এলাম, আসার সময় একটু বেরিয়েছিলাম, আসার সময় চিকেন নিয়ে এলাম। আর সেই পায়েস দুধ ছিল, তার সিমুইও ঘরে ছিল, একদম গরুর দুধ, ঘরে ছিল, গরুর দুধ। পাটালিগুলো ঘরে আছে, ভাবলাম সিমুই করে দিই। তো আর দুপুরে আজকে অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে, যেগুলো পরে বলবো আমরা, হ্যাঁ না? এগুলো আস্তে আজকে সকালেও গেছি, বিকেলেও গেছি, সন্ধ্যাবেলাও গেছি, কিন্তু এখন বলছি না, পরে বলবো। ঠিক আছে, আজকে এখানে শেষ করি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত আর বন্দে মাতরম। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। এখন 10:30 বাজে, চলে এসেছি আবার। মাঝখানে গেছিলাম রামেশ্বরম ক্যাফে, ওরা ওই ফ্ল্যাটটাকে পুরো ক্লিন করালো, আরবান ক্ল্যাব থেকে ডেকে ওয়াশরুম আর উইন্ডোজ কয়েকটা জিনিস আরও ভালো করে পয়সা টয়সা করালো, ওখানে সেটেল হয়ে গেল। সোপর্ণদার ওখানে ছিল সামনে ওরা, তো ওখান থেকে নিয়ে গিয়ে সব জিনিস ড্রপ করে এলাম আমরা সবাই মিলে, নিয়ে তারপর গেছিলাম রামেশ্বরম ক্যাফে খেতে। তো খেলাম অনেক কিছু, আমি তো মাল্টিগ্রেন ডোসা খেলাম, যেহেতু রাতে খাচ্ছি আর বাইরে মোটামুটি খাওয়া হচ্ছে এই কদিন ধরে। তো মাল্টিগ্রেন ডোসাটা খুব ভালো দিয়েছিল, 100-এ 2টো ভালো মোটা মাল্টিগ্রেন ডোসা, ওটা খেলাম। আর ক্যাপচার করিনি, কেন কি রামেশ্বরম ক্যাফে যেতে থাকি, তোমরাও দেখো। তো চলো আজকে এইটুকুনি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ। সবাই ভালো থাকো, আশা করছি তোমাদের নতুন বছর খুব ভালো কাটছে। আমি জানি তোমরা অনেকজন ভিডিও দেখছো না, বাট আই হোপ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। চলো, গুড নাইট।